ধরা খাইলাম নাকি ভাই? এত শখ করে এত ভালো 8 বছর ছোটা কবুতর কিনলাম, এখন শেষ পর্যন্ত কি এই বুড়া কবুতরের ডিমই জমবে না? খয়রা গলা কবুতরের কিন্তু অনেকগুলা ধরন আছে। এটা হচ্ছে আমার বাসার একটা খয়রা গলা কবুতর। আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা খয়রা গলা কবুতরই দেখতে অন্যরকম, কিন্তু ওই সুন্দর কবুতর উড়ে না। তাইলে ওই কবুতর নিয়ে কি আপনার কোনো লাভ হবে বলেন? আর এই যে পাতলা রিং গুলা পরায়, ঠিক আছে, এগুলো হইতেছে আসলে বড় কবুতর পালক যারা, তারা এই রিংটা আসলে নিজে অর্ডার দিয়ে বানায় নেয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকের দিনটা খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না, কিন্তু রোদের আলো আসলে খুব তীক্ষ্ণ। তো কবুতর আসলে আজকে যেগুলো ছাড়ছিলাম, কিছু কবুতর ঢুকছে, কিছু কবুতর ঢুকে নাই। আর কিছু কবুতর মনে করেন একা একটা খাঁচা দখল করে রাখছে। এই খাঁচায় যে দুইটা কবুতর দেখতেছেন, এই খাঁচায় আর কোনো কবুতর নাই, এবং তারা আর কোনো কবুতর এই খাঁচায় ঢুকতেও দিতেছে না। কেন ঢুকতে দিতেছে না জানেন? কারণ তারা দুইজন জোড়া নিছে এবং এই পুরা খাঁচাটা তাদের দখলে নিছে। তারা আর কোনো কবুতরকে এই খাঁচায় অ্যালাউ করবে না। তার মানে কি যে তাদের ভালোবাসা দেখে হাসিও লাগে, কষ্টও লাগে। আরেকটা খাঁচা দেখাই, এইখানে দেখেন, এইখানে তো আরো গভীর ভালোবাসা চলতেছে। দুইজন এক চিপায় মনে করেন এমন ভাবে ঢুকছে যে এই চিপা থেকে তারা আর বাইর হবে না। এখন এই ধরনের কবুতর গুলো হয় কি, উড়ে কম, একেবারেই উঠতে চায় না। আপনার যদি আমরা বাইরে ছাড়ি, বাইরে ছাড়ার পরে মনে করেন হাইস্ট গেলে 5-10 মিনিট বাইরে থাকবে, এরপরে যখনই আমরা খাঁচার গেট খুলে দিব, সাথে সাথে এরা ঢুকে পড়বে। এই ধরনের কবুতর গুলো আসলে কি, আমি এই ব্যাপারগুলো নিয়ে খুব চিন্তিত। কারণ হচ্ছে যেসব কবুতর কম উড়বে, এইসব কবুতর কিন্তু পাল্লায় ভালো করে না। খুব কম সময় দেখা যায় যেসব কবুতর কম উড়ে, ওইসব কবুতর পাল্লায় ভালো করে। দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আপনারা যেটা দেখতেছেন, এটা একটা খয়রা গলা কবুতর। খয়রা গলা কবুতরের কিন্তু অনেকগুলা ধরন আছে, ঠিক আছে? যেমন এইটা ধরেন একটা খয়রা গলা কবুতর, হ্যাঁ, এইটা নিচে দেখেন আরেকটা আছে, এইটাও কিন্তু খয়রা গলা কবুতর। এগুলো আমার নতুন নিয়ে আসা খয়রা গলা কবুতর। আমি এবার আপনাদেরকে আমার কিছু বাসার খয়রা গলা কবুতর আপনাদেরকে দেখাই আসেন। আপনারা এখন যেটা দেখতেছেন, এইটা হচ্ছে আমার বাসার একটা খয়রা গলা কবুতর। এই খয়রা গলাটা দেখেন, আবার ওই খয়রা গলা কবুতর গুলোর সাথে মিল নাই। একই কবুতর কিন্তু বিভিন্ন রকম দেখতে। এইটার চোখটা আবার দেখেন অন্যরকম, দেখছেন, একদম লাল চোখের কবুতর। আপনারা তো জানেন আমি আসলে লাল চোখের কবুতর ভালোবাসি, তাই ম্যাক্সিমাম কবুতরের চোখই আমার লাল আসলে। এইটা দেখেন আমার খয়রা গলা কবুতর। আরো একটা খয়রা গলা কবুতর দেখায় আমার, এইটাও কিন্তু খয়রা গলা কবুতর, হ্যাঁ, কিন্তু এইটা দেখেন, এইটা আবার দেখতে অন্যরকম, দেখছেন? অন্যান্য যে খয়রা গলা কবুতর গুলা দেখাইছি ওগুলোর মতো না, কিন্তু এইটার কালারটা আবার আরেক রকম। আপনাদেরকে লাস্ট আরেক ধরনের খয়রা গলা কবুতর দেখাই। এখন যেটা দেখতেছেন, এইটা দেখেন আবার আরেক ধরনের খয়রা গলা কবুতর, দেখছেন? তো মজার কথা হচ্ছে, আল্লাহ সৃষ্টি বিভিন্ন রকম সৌন্দর্য। আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা খয়রা গলা কবুতরই দেখতে অন্যরকম। এইটার দেখেন আবার আগেরটার কাছাকাছি, কিন্তু পুরাপুরি আগেরটার মতো না। এইটার আবার আরেক রকম সৌন্দর্য। তো যাই হোক, আমি আসলে চিন্তা করছি যে খয়রা গলা কবুতরটা বাড়াবো, বাসায় অনেকগুলা খয়রা গলা কবুতর করব এবং খয়রা গলা কবুতরের জাত করব। তো এই কারণেই আসলে আমার বাসায় খয়রা গলা কবুতর হয়েছে, এবং খয়রা গলা কবুতরের বিভিন্ন জাতও আমি কালেক্ট করছি, এবং যে কয়টা জাতি কালেক্ট করছি প্রত্যেকটা জাতেরই কিন্তু মাশাআল্লাহ রেজাল্ট আছে। সুন্দর কবুতর সবারই ভালো লাগে, সুন্দর কবুতরের গায়ের রং সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আসলে শুধু সুন্দর হইলে হবে না, কবুতরের ভালো রেজাল্টও থাকতে হবে। মনে করেন অনেক সুন্দর একটা কবুতর কিনলেন, হ্যাঁ, কিন্তু ওই সুন্দর কবুতর উড়ে না। তাইলে ওই কবুতর নিয়ে কি আপনার কোনো লাভ হবে বলেন? মনে করেন অনেক সুন্দর একটা কবুতর কিনলেন, ওই কবুতর পাল্লায় আসতেছে না, তাহলে লাভ নাই। আমরা আসলে চাই, বা আমি আসলে চাই, বেসিক্যালি বলবো যে আমার বাসায় যেই কবুতরই থাক, ওই কবুতরের অবশ্যই রেসে রেজাল্ট থাকতে হবে। কারণ আমি কবুতর রেস করতে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসাতেই কবুতর পালবো, এটাই স্বাভাবিক। এখন এমন হইতে পারে যে অনেকের ফেন্সি কবুতর ভালো লাগে, ঠিক আছে, অনেকের কবুতরের ওড়া ভালো লাগে, অনেকে কবুতরের সৌন্দর্য ভালো লাগে, অনেকের আবার চায়না খাকি কবুতর খুব ভালো লাগে, বা সুরমা খাকি যেটাই বলেন, কারণ সুরমা খাকি কবুতরটা অনেক ইউনিক। এখন সব কবুতর সবার ভালো লাগবে না, আর ভালো লাগার সাথে সাথে ভাই কবুতরের কোয়ালিটি থাকতে হবে, কবুতরের চোখ থাকতে হবে, কবুতরের মান থাকতে হবে। তখন সেই কবুতর পালতেও ভালো লাগবে, সেই কবুতর দেখতেও ভালো লাগবে, আত্মারও একটা শান্তি আসলে পাওয়া যাবে। দর্শকবৃন্দ, আমাদের এই বয়স্ক সিলভার কবুতরটা আমরা জোড়া দিছিলাম ওকে ভালো রাখার জন্য। তো এখন আমি একটু দেখতে চাই সিলভার কবুতরের ডিমগুলা, এখন মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে কবুতরগুলা ডিম জমছে কি জমে নাই। তো আসেন আমরা এখন একটু ধরে দেখি কবুতরগুলার ডিম জমেছে নাকি জমে নাই। একটা কবুতরের ডিম জমছে নাকি জমে নাই এটা চেক করার জন্য সবচেয়ে সহজ যে উপায়টা, সেটা হচ্ছে ডিমটাকে জাস্ট
এইভাবে ধরবেন, ধরে আলোর উপরে দিবেন। হ্যাঁ, আলোর উপরে দিয়ে দেখবেন যে ভেতরে কিছু দেখা যাচ্ছে কিনা। এই ডিমটা এখনো জমে নাই, কনফার্ম। ওকে, এখন আরেকটা ডিম আমরা দেখব। ভাই ডিম তো এইটাও জমে নাই, ধরা খাইলাম নাকি ভাই? এত শখ করে এত ভালো 8 বছর ছোট কবুতর কিনলাম, এখন শেষ পর্যন্ত কি এই বুড়া কবুতরের ডিমই জমবে না? বলেন, এত শখের কবুতর যদি ডিম না জমে তাইলে নিয়ে কি লাভ হইলো বলেন? এখন তারপরও দেখার এখনো সময় অনেকদিন বাকি আছে, কারণ কবুতর ডিম পারতে 4-5 দিন হয়। 4-5 দিনেই যে কবুতর ডিম জমে যাবে কবুতরের এমন কোনো কথা নাই। আর দ্বিতীয় কথা, এই জোড়া দেওয়ার কিছুদিনের মধ্যেই ডিম দিছে, তো এই কারণে আসলে এই জোড়া থেকে ডিম যে ফুটবে এই বছরে এইবারেই আসলে কনফার্ম কিছু বলা যাবে না। অনেক সময় আসলে দেখা যায় যে কবুতরের মনে করেন প্রথম জোড়ায় তাড়াতাড়ি ডিম পেড়ে দেয়, যে কারণে ডিম জমে না, দ্বিতীয় জোড়ায় যায় ডিম জমে। দর্শক কিন্তু আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই, এই যে কবুতরটার পায়ে যে রিংটা দেখতেছেন, এই ধরনের রিং আমি এর আগে কখনোই দেখিনি। আপনাদেরকে কবুতরটা ধরে আমি রিংটা দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখেন কবুতরের পায়ে একদম পাতলা পাতলা রিং, দেখছেন? একদম পাতলা রিং। আর আমরা এই যে রিংটা পরাই রাবারের, এইটা কিন্তু এই রিংটা থেকেও মোটা। আর এই যে পাতলা রিং গুলা পরায়, ঠিক আছে, এগুলো হইতেছে আসলে বড় কবুতর পালক যারা, তারা এই রিংটা আসলে নিজে অর্ডার দিয়ে বানায় নেয়। কারণ হচ্ছে এই ধরনের রিং পরাইলে কবুতরের পায়ে আসলে রিংটার কোনো ওজন লাগে না, কবুতর অনেক কমফোর্ট ফিল করে। কিন্তু এই ধরনের রিং কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না, যে আপনি যে কোনো জায়গায় পাওয়া যাবেন, ঠিক আছে? এটা খুবই আনকমন একটা জিনিস, এবং আসলে মূলত বড় কবুতর পালকরা এই রিং পরায়। দেখেন আমরা যে রিংটা পরাই এটাই কিন্তু পাতলা, আর এইটার তুলনায় দেখেন পাশে যে রিংটা আছে ওইটা আরো পাতলা, দেখছেন? তো এই ধরনের রিং আসলে কবুতর মার্কিং এর জন্যও ভালো, আবার মনে করেন কবুতরকে পরাইলে কবুতরের কষ্টও হয় না। কিন্তু ভাই এই ধরনের কবুতরের পায়ের রিং তো আমাদের মতো সাধারণ মানুষ পাইই না। এখন যাই হোক, দেখলাম, চিনলাম, এখন চেষ্টা করবো হচ্ছে পরবর্তীতে আমিও এই ধরনের কবুতরকে পায়ের রিং পরাইতে। এই খাকি নর কবুতরটা আমার খুবই পছন্দ, এটাও নতুন কালেকশন করা একটা কবুতর। এই কবুতরের বাচ্চার অনেক রেজাল্ট। আপনারা খাকি কবুতরটা দেখেন, এটা চোখটাই আলাদা, দেখছেন? এই কবুতরের চোখের সাথে নর্মাল কোনো কবুতরের চোখের মিলই নাই। এই যে দেখেন এখানে দুইজন বৈশা আছে। আমরা কবুতরের থরের ঘরটা খুলছি, যেহেতু আমরা থরের ঘরে ঢুকছি, সাথে সাথে এই দুইজন চুপচাপ বসে আছে যে থরের ঘরে পাট করে ঢুকে যাবে। এখন আমাকে দেখে লজ্জা পায় চলে যাইতেছে, বুঝছেন? খুব লজ্জা পাইছে আমাকে দেখা, যে কারণে চলে যাইতেছে। আবার আমি চলে যাই, তারপরে দেখবেন সব লজ্জা ভেঙে যাবে, দাম করে থরের ঘরে ঢুকে যাবে। লজ্জা পাও না, লজ্জা পাও না, তোমাদের লজ্জা যে অভিনয়, এটা আমি বুঝি। আমাদের কানা বুড়ানোরটা এখন মোটামুটি আসলে অ্যাডজাস্ট হয়েছে এই পরিবেশের সাথে। এখন সে এখানেই থাকতেছে, খাওয়া দাওয়াও করতেছে, মোটামুটি সুস্থই আছে বলা যায়। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।